বছরের শ্রী শ্রী দিদি ঠাকুরনের পুজোয় ধুমধামের সাথে আনন্দ উৎসাহের সঙ্গে বাঁধল বর্জগ্রাম করন্দা গ্রাম সহ আশপাশের এলাকার মানুষজনেরা। শ্রী শ্রী দিদি ঠাকুরন মন্তেশ্বর ব্লকের বর্জগ্রাম ও করন্দা গ্রামের প্রাচীন গ্রাম্য দেবী। জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই পুজোয় প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগদান করে। পুজোর উদ্যোক্তা তথা বর্জগ্রামবাসী অমল গোস্বামী পূজার সেবায় দীনবন্ধু রায়রা জানান, শ্রী শ্রী দিদি ঠাকুরনের পুজো প্রত্যেক বছর এই ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। এই পূজা এবছর প্রায় ৩০০ বছরে পদার্পণ করে। কথিত আছে প্রায় ৩০০ বছর আগে বর্জগ্রাম, করন্দা, খারোরা সহ আশপাশের এলাকায় কলেরা রোগে আক্রান্ত হয় বহু মানুষজন। তার ফলে অনেক মানুষজন মারা যায়। কলেরা রোগের হাত থেকে বাঁচার জন্য বর্জগ্রাম, করন্দা গ্রাম সহ এলাকার মানুষজন সিদ্ধান্ত নিয়ে বর্জগ্রাম, করন্দা, খারোরা গ্রাম সহ ৪টি গ্রামের মধ্যস্থলে বর্জগ্রামের বড়দিঘির পাড় স্থানের এলাকায় শ্রী শ্রী দিদি ঠাকুরন মাতাকে প্রতিষ্ঠা করে পুজো করেন। সেই থেকে প্রায় ৩০০ বছরে দিদি ঠাকুরনের পূজা ফাল্গুন মাসের প্রথম যে মঙ্গলবার পড়ে সেই মঙ্গলবার থেকে আজ পর্যন্ত এই পুজো হয়ে আসছে। তাই প্রত্যেক বছরের মতো আজ মহা ধুমধামের সহিত দুদিনের শ্রী দিদি ঠাকুরনের পুজো অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের দাবি, প্রায় ৩০০ বছরের এই মা দিদি ঠাকুরন ভীষণ জাগ্রত। মায়ের কাছে কেউ মানত করলে অনেক রোগ সম্পূর্ণভাবে সেরে যায়। বর্জগ্রামের একটাই বাৎসরিক গ্রাম্য পুজো। এই পুজোর গ্রামের প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন থেকে লোক সমাগম হয় প্রচুর। পূজা উপলক্ষে বড় মেলা বসে। মেলায় নাগরদোল্লা সহ ছোটদের নানা রকম খেলাধুলা ও মিষ্টি সহ প্রচুর খাবার দোকান থাকে। পুজো উপলক্ষে গ্রামে দুদিন ধরে চলে যাত্রা, অর্কেস্ট্রা সহ বাইরের শিল্পীদের দ্বারা নাচ, গান, আলোকসজ্জা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুজোর বড় আকর্ষণ, আজ পুজোর দিন ঠাকুরতলায় মায়ের কাছে দূর দূরান্ত থেকে বহু মহিলা সহ মানুষজন এসে সারাদিন উপবাস করে মায়ের পুজো শেষ হওয়ার পর সেই প্রসাদ গ্রহণ করে মায়ের মন্দির তলায় বসে মুড়ি ভিজিয়ে ফলার করে খাওয়ার রেওয়াজ রয়েছে বলে জানান পূজার উদ্যোক্তারা। আশপাশে গ্রামের সহ এলাকার দলমত নির্বিশেষে কয়েক হাজার মানুষজনের ভিড় হয়ে একটি মিলনক্ষেত্র তৈরি হয় বলে জানান এলাকাবাসী। পুজোর এই 2 দিন বর্জগ্রাম সহ এলাকার মানুষজন আনন্দ উৎসাহের সঙ্গে দিন কাটায় বলে জানা যায়। পূজার এক কর্মকর্তা অমল গোস্বামী ও পুজোতলায় আসা এক মহিলা আমাদের কি জানালেন, বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় কিসের পুজো হচ্ছে? আজকে পিবলন অঞ্চলে বড়জগ্রামে ঈশ্বর মাতা দিদি ঠাকুর পুজো। এই পুজোটা কত বছরে? এই পুজোটা আনুমানিক 300 বছরে। কোন তিথিতে হয়? এটা কোনো তিথি কিছু নেই, ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার এই পুজো। কি মাসে বলেন? ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার। প্রথম মঙ্গলবার। এই পুজোটার সৃষ্টি কিভাবে হয়েছিল? এই পুজোটা এই এলাকায় কলেরা হয়েছিল, তখন মা দিদি ঠাকুরের আবির্ভাব হয়েছিল। সেই থেকে এখানে কয়েকটা গ্রামের মানুষ এই ঠাকুরটাকে আরাধ্য দেবী মাতা হিসেবে। মানে এটা মাঠের মধ্যে কেন? এটা মাঠের মধ্যেই এখানে সৃষ্টি হয়েছিল, মা এখানেই সৃষ্টি হয়েছিল সেই স্বপ্ন দিয়ে। কটা গ্রাম নিয়ে পুজো এটা? এটা 10-12খানা গ্রাম নিয়ে পুজো। এই পুজো উপলক্ষে আশপাশ গ্রাম, সব গ্রামে সব পুরুষ মহিলা বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে উপস্থিত হয়। আত্মীয় স্বজন আছে? সমস্ত আত্মীয় স্বজন, বাদ্যি বাজনা সব কিছু আছে। এই মেলা বসেছে নাকি? এই প্রচুর মেলা এখানে মেলা, গ্রামে মেলা, প্রচুর মেলা। লোক সমাগম কেমন হয়েছে? লোক সমাগম কয়েক হাজার। এই পূজার বৈশিষ্ট্য, ঠাকুরের বৈশিষ্ট্যটা কি? এই ঠাকুরের বৈচিত্র্য হচ্ছে যে যা কামনা করে তার মনোবাসনা সিদ্ধ করে, এবং পুজো শেষে স্নান জল এবং প্রসাদ খেয়ে নিয়ম ভঙ্গ করে। এবং এখানে এত মহিলারা পুজো উপোস করে আসবে? উপোস শেষে প্রসাদ খেয়ে মানে এখানেই বসে চিড়ে মুড়ি ইত্যাদি খেয়ে ফলার করে, এবং এটি তারা নিয়ম ভঙ্গ করে। কদিনের পুজো? পুজোটা মূলত 1 দিনে, কিন্তু এমনি 3 দিনে। 3 দিনে। পুজোটা পরিচালনা কারা করে? এই গ্রামের লোক, করন্দার কিছু লোক পরিচালনা করে। করমদার মোরলদের, করন্দা গ্রামের মানুষ এর সঙ্গে যুক্ত। এই পুকুরটা এদেরই, করন্দা মোরলদেরই। আপনি কি পুজো কমিটি কিছু আছেন? আমি পুজো কমিটি বলতে গ্রামবাসী পুজোটা মোটামুটি পরিচালনা করি। আপনার নাম পরিচয়? অমল গোস্বামী, জুগ্রাম। এই পুজো কমিটির কর্মকর্তা এসেছেন? দিদি ঠাকুরতন তলায়। কোথায় এটা? জুগ্রাম। জুগ্রাম। এখানে কি হচ্ছে? পুজো হচ্ছে। এই পুজোটা
কোন তিথিতে হয়? ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার তিথিতে হয়। আজকে পুজো হচ্ছে? হ্যাঁ হচ্ছে। পুজো আপনি পুজো দিতে এসেছেন? হ্যাঁ। পুজো উপলক্ষে আর কি করছেন? এখানে পুজো দিতে এসেছি, মেলায় এসে ঘুরলাম, এবার বাড়ি চলে যাচ্ছি। কিরম আনন্দ উপভোগ করছেন? ভালো আনন্দ উপভোগ করলাম। এই পুজোটা কটা গ্রাম নিয়ে জানেন? 3-4টে গ্রাম নিয়ে, করন্দা, খাদরা আর 2 গ্রাম। লোক সমাগম কিরম হয়েছে? প্রতিবারের তুলনায় এবার একটু বেশি। বেশি। পুজোটা কিভাবে হচ্ছে? আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে? আনন্দ উৎসাহিত। সকাল থেকে আরম্ভ হচ্ছে, এই মেলা পাট সব থাকে, আবার সন্ধ্যেবেলা হলে সব বাড়ি চলে যায়। বুঝলেন? এখানকার উপসী কিরাম হাজির হয়েছে? এখানে প্রায় 1000-1200 লোক এখানে উপসী রয়েছে। রয়েছে, ভিড় রয়েছে। ভিড় রয়েছে। তা এই পুজোটা কদিনের হয়? 2 দিনে। দুদিনে। আজকে আরম্ভ। আজকে আরম্ভ। তা আপনি আনন্দ উপভোগ করছেন তো? কি নাম আপনার? রিম চৌধুরী। বাড়ি? করন্দা। কার সঙ্গে এসেছেন? এখানে ফ্যামিলির সাথে এসেছি, বন্ধু বান্ধব